আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। সম্মানিত গাইস, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। ভালো থাকাটাই একমাত্র কামনা। এদিকে আলহামদুলিল্লাহ আজ সূর্য মামা উঠেছে, তাই গরমও পড়েছে। দেখেন না, জ্বরের পরে কি বৃষ্টি আসতে পারে জানা যায় না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। হঠাৎ করে গেলাম বন্দের মাঝে, কেউ কেউ বলে বিলের মাঝে গেলাম, গাছগুলা দেখে আসলাম। কত যে সুন্দর! দেখেন পানির মাঝে গরু ঘাস খেতেছে, কতই যে আনন্দ। ওই যে একদিন বলেছিলাম আমরা এই পারে ওপারে চলে যাব, কিন্তু মধ্যখানে গরু থেকে আছি নদীর ওপারে। চলে গরু বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার আঁটু জল থাকে। পার হয় যায় গরু, পার হয় গাড়ি, দুধ আর উঁচু তার ডালো তার বাড়ি। চিকিমিকি করে পাখি কোথায় সেই খাদা, এই বন্দে গরু আছে দেখো, কৃষকে নিয়ে আসছে একা একা। গরু খায় ঘাস, মানুষে দেয় শ্বাস, আরও খায় দুধ গাভীর। তাই তো মনের সুখে আনন্দে মানুষ মেতে উঠে চলে যায় মাঠে। দেখুন কত সুন্দর লাগে। বন্দের সুন্দর কোনো দিন যায় না ভাই, বন্দের সুন্দর সব সময়ই থাকে। দেখেন কত সুন্দর সবজি লাগাইয়াছে সে। পানি অতিরিক্ত হওয়ায় গাছ মরে যাইতেছে, জানি না কি আছে পরবর্তীতে দেখিও বলে। কৃষকরা মাঠে কাজ করে হাউসের আউসে, বৃষ্টি হলে ভাই লাগে চেমা, মরে যায় গাছগুলা বলে। তাই দেখো কত সুন্দর সবুজ ছায়া শ্যামল ঘিরে আছে পুরা বাংলাদেশ। এই বাংলাদেশে জন্মেছি বলে আমি গৌরব করি সারাদিন বলে, কারণ সবুজ শ্যামল এই বাংলাদেশের মাঝে অনেকই আছে। তারপরে দেখতে পারবেন বনের খেয়ার পচে যাইতেছে মানুষের বৃষ্টির কারণে। পানি অতিরিক্ত থাকায় মানুষে না লইতে পারে কেয়ার বনগুলা। এই জন্যই বলি আল্লাহর ইচ্ছা ছাড়া কিচ্ছু হয় না ভাই এই দুনিয়ায়। কতই হেসে হেসে চলছে মানুষ, কতই লাগে সুন্দর। এই জন্মভূমি বাংলাদেশে জন্মেছি আমি, এই তো করি গৌরব। শ্যামল ছায়া গাছগাছালি ঘিরা সারা এটা বন। তাই বলি অক্সিজেনের হয় না কোনো অভাব। বৃষ্টি বাদল বেশি আসলে মানুষে করে নিন্দা, আল্লাহ পাকে যাই দেয় বলতে হবে আলহামদুলিল্লাহ।